যতই চিন্তা করি এখন দিয়ে ডায়েট করবো আর খামো না সেহন হইতে হইবে যে কোনো মূল্যেই হেইকেলি মোর যত একাল খাওয়ানোর কথা মনে পড়ে আর সন্দলি মুখটা খালি সুসু মুসু করে। তা হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যান এত কথা না কই লন খাওয়ানোর ভিডিও করি আর খাই হেতি কামে লাগবে, কারণ বাসমো কয়দিন খাইলেই মরি যামো। তা মনে করেন একটা সোজা রান্দায় গেছি জ্ঞান সাবুদানা রান্দার আগে তো কিছুক্ষণ ভিজেই রাখা লাগে। এখানে প্রায় 20 থেকে 30 মিনিট আগে মই এটারে সুন্দর করে দুইটা ধোয়া দিছি। তাড়াতাড়ি ধুইবেন, নাইলে কিন্তু এটি গলিয়ে যাইবে, কারণ এটি ভেজতে বেশি একটা সময় লাগে না। যারা রাঁধছেন হেরা তো জানেন, যারা রাঁধেন না হেরা একটু মানে শর্টকাটে বুঝতে লইয়েন। তারপর এখানে কিছুক্ষণ পানি দিয়ে একাল 30 মিনিট ভিজেই থমু। এখন এর মধ্যে একটু বাদাম না দিলে তো হয় না। তাই কয়েকদিন আগে মোর হাওড়িয়া বাদাম দিয়ে আনসারে কিন্তু ওই যে আলিশে মিললে গিয়ে ভাজা হয় না, বুঝছেন? সত্য কথাই কইয়া দিলাম আমনে গো। তাই এখন কইতেছি এর মধ্যে একটু বেশি করে বাদাম দিলে মজা লাগবে। তাই এটার একাল মুই সুন্দর করে লো হিটে বাজ্যে লইছি। এখন এটার খোসাগুলোরে সারাই তৈবে, মানে একটু ঠান্ডা না হলে কিন্তু খোসাগুলো উঠবে না। অনেকেই জানেন না, মই আবার সব কিছুতে অভিজ্ঞ তো হের লেগে মুই সবই জানি। মনে করেন এখানে বাদামটা ঠান্ডা হয়েছে আর ডলা দিছে উঠে গেছে, দেখছেন কতগুলো খোসা হয়েছে এর মধ্যে। যাই হোক, এই সব বাদামগুলো মাত্র 50 টাকা, দেখছেন জি সিনে ঠক যা কিন্তু অবশ্যই জানাইবেন। তো এখানে আবার একটু বাদাম এখানে শেষছিল মানে আদা ভাঙ্গা করে মোর এই ধ্যানে মোর পোলায় আইয়ে পড়ছে, মানে কোনো কাম শান্তিতে করতে দেয় না। ভিডিওটা যে করবো হ্যাঁও পারি না পোলার লেগে। তাই যাই হোক, এখানে বাদামটা কাল গুঁড়ো করে লইছি। আর এই জায়গায় প্রায় মানে আধা কেজির উপরে দুধ আছে, হেটার মধ্যে ময় মশলা যা যা আছে সব দিয়ে একটু জাল দিয়ে লইছি। পুরো ফুডেই নেই, হের আগেই সাবুদানাটা দিয়ে দিছি, কারণ নাহলে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে মোটামুটি দুধটা গরম হয়েছে তখন দিয়ে খুব সুন্দর করে লাড়ির সাইডে নিতে আসি। আর এই যে দেখেন যত সময় যায় এটা কিন্তু ঘন হয়ে যায়। আর ভুলেও লাড়া বন্ধ করবেন না, আপনার যত শক্তি আছে হেইতে মানে হাত থামানি যাইবে না, খালি লাড়বেন আর লাড়বেন, এটার কামই হইয়া। তাই এই যে এখন এককালে মানে প্রায় ঘন হয়ে গেছে। এখন বাদামটা দিয়ে দিছি, কারণ বাদামটা একটু রানলেও ভালো লাগে খাইতে মোরদারে। এখন এই যে এককাল সুন্দর করে হইতে আছে, লো হিটে রানতে হইবে, বেশি জাল দিলে এককাল ঘন হয়ে যায়। এটা আপনি ওই পরিমাণই নামাইবেন জানি আর একটু শক্ত হইবে রান্দার পর, মানে ওই অনুযায়ী পানিটা আপনি রাখে চুলোটা বন্ধ করবেন। তাই দেখছেন মাশাআল্লাহ দিলে কালারটা যেরকম আর খাইতে যে কি স্বাদ হয়েছে হ্যাঁ এককাল আমার ঘরের মানুষই জানে। আর যারা রান্ধেন হেরাও বুঝবেন, আর চেহারাটা দেখলেই তো বোঝা যায়। তাই আজকে আবার আমার হাওড়ির একটু বোঝেন ভিডিও করছি, কই মা আপনি একটু খান মুই একটু ভিডিও করি। হে আবার কিছু কয় না, বোঝেন মোর হাওড়ি কিন্তু এক্সের ভালো। আবার মানুষেরা নজর লাগাইবেন না, আগেই কইয়ে দিয়ে আমনে গো নজর বেশি একটা ভালো না, মানে সবাই না মানুষে কয় যে নজর ভালো না। তাই যাই হোক, হেরা মুই অবশ্য মনে ফেরানে বিশ্বাস করি। তাই এখানে মোর আবার মজা করে খাইতে আসি। সন্ধ্যার সময় তার হেরা কেউ ঘরে থাকে না, মোরা এই 3 জন মানুষই পোলাডা লইয়া থাই দুইজনে, মানে এই শান্তিতেই দিনটা চলিয়ে যায়। এখন মুই আবার একটু খাইতে আসি যে কেমন লাগে। আর নিজের রিভিউ তো নিজে ভালোই দিব, হ্যাঁ কইয়ে লাভ কি। তাই মনে করেন মোর খাওয়ান যে খাইছে সবাই মোটামুটি কয় না যে ভালোই, আর দেখতে তো মোটামুটি ভালোই লাগছে। তা ধন্যবাদ সবারই ভিডিওটার সাথে থাকার জন্য।